ফিলিস্তিনের গণহত্যাকে স্বীকৃতি দিতে ইসরায়েলি কুখ্যাত সামরিক নীতিগুলোর অনেক কিছুই ধীরে ধীরে সামনে আসছে। খোদ ইসরায়েলি সংবাদপত্র হারেটজের একটি নতুন প্রতিবেদনে তেমনই তথ্য তুলে ধরা হয়েছে। সংবাদপত্রটি বলছে, ইসরায়েল গত অক্টোবরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ইসরায়েল বিরোধী অভিযান শুরুর পরে পুনরায় হ্যানিবল ডাইরেক্টিভ সক্রিয় করে। ইসরায়েলের এই তথাকথিত হ্যানিবল ডাইরেক্টিভ ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলগুলোর দক্ষিণ অংশকে বিধ্বংসী অঞ্চলে পরিণত করেছে, বিশেষ করে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বলে রাখা ভালো, হ্যানিবল ডাইরেক্টিভ হলো একটি কুখ্যাত ইসরায়েলি সামরিক নীতি, যা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে ধরা পড়া বা বন্দী হওয়া থেকে বাঁচতে নিজ সেনাদের কিংবা অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হত্যা করার অনুমতি দেয় এমন একটি নীতি। সহজ ভাষায় যা হচ্ছে, ধরা পড়ার আগে মরে যাওয়া। তবে 2016 সালে আনুষ্ঠানিকভাবে এটি প্রত্যাহার করা হয়েছিল। বেশ কয়েকটি ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, গত অক্টোবরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিশেষ অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর কার্যকলাপ এবং তাদের কথাবার্তায় বোঝা যায় যে এই কুখ্যাত নির্দেশটি তেল আবিব সরকার পুনরায় সক্রিয় করেছে। রবিবার হারেটজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, 7 অক্টোবর অপারেশনে আল আকসা ফ্লাড শুরু করা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে ধরা পড়া এড়াতে প্রয়োজনে শাসক বাহিনীকে তাদের নিজস্ব সেনা এবং বেসামরিক লোকদের হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনীর সিনিয়র ও মধ্যম পদমর্যাদার সেনা এবং অফিসারদের কাছ থেকে পাওয়া নথি ও বক্তব্য থেকে গাজা বিভাগের দক্ষিণী কমান্ড এবং জেনারেল স্টাফদের কাছ থেকে প্রাপ্ত আদেশের একটি সিরিজ প্রকাশ করেছে হারেটজ। সেখানে বলা হয়েছে, 7 অক্টোবর সংঘাত শুরুর পরপরই ঘটা করে গাজা ও আশেপাশের বিভিন্ন পয়েন্টে হ্যানিবল পদ্ধতির ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। হারেটজ উল্লেখ করেছে যে ইসরায়েলের পরিকল্পনা সত্ত্বেও হামাসের অভিযানের সময় অনেককে বন্দী করতে সক্ষম হয়েছিল, যদিও পরে জানা গেছে সেদিন মারা যাওয়া 1200 ইসরায়েলিদের মধ্যে অনেকেই ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছিল। এই প্রতিবেদনটি আসলে ইসরায়েলি কর্মকর্তাদের আগের দাবিগুলোকে সরাসরি অস্বীকার করেছে, যারা আগে অভিযোগ করেছিল ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা তাদের অভিযানে 1200 ইসরায়েলিকে হত্যা করেছে। হারেটজ বলেছে, হ্যানিবল নির্দেশিকা প্রথম জারি করা হয়েছিল 7 অক্টোবর সকাল 7টার কিছু পরে, কারণ তারা নিশ্চিত করতে চেয়েছিল কোনো ইসরায়েলি সেনাকে হামাস যেন জিম্মি করতে না পারে। যখন নির্দেশটি সক্রিয় করা হয়েছিল, তখন অনেক বেসামরিক মানুষ খোলা জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল, কারণ সেদিন হাজার হাজার ইসরায়েলি নোভা মিউজিক ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল। এর আগে দ্য ক্রেডল এক প্রতিবেদনে নিশ্চিত করে বলেছিল, ইসরায়েলি বাহিনীর হেলিকপ্টারগুলো নোভা কনসার্টে অংশগ্রহণকারীদের হত্যা করেছে, যাদের মধ্যে অনেককে ক্ষেপণাস্ত্র এবং উচ্চ ক্যালিবার ইনসেন্ডিয়ারি মেশিন গানের আগুনে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল। হারেটজের প্রতিবেদনটি জুনে প্রকাশ করার পরে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের একটি প্রতিবেদনে দেখা গেছে যে ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে ইসরায়েলিদের হত্যা করেছে, যাতে সম্ভাব্য আলোচনায় ফিলিস্তিনি পক্ষকে দোষী সাব্যস্ত করা যায়।